God bless them. I just hope the protesters in Iran are going to be safe because it's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders, you better not start shooting because we'll start shooting too. হুমকি ধামকি দিতে দিতেই ট্রাম্প কখন যেন ইরান আক্রমণ করে বসেন এমন আশঙ্কায় কাটছে বিশ্ব রাজনীতিকদের সময়। অন্যদিকে একরোখা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকেই ক্ষমতাহীন হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। ট্রাম্প খামেনিকে নাকি খামেনি ট্রাম্পকে, কে কাকে আগে আক্রমণ করতে পারেন এই নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও মাদুরোর গ্রেপ্তারের ঘটনা সংঘাত কিংবা আত্মসমর্পণের বার্তাই বহন করছে। ইরান পরমাণু সমৃদ্ধ দেশ হলেও যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়াটা কতটা বিচক্ষণ হতে পারে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে যেভাবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন তা কেবল কথা লড়াই নয়। খামেনি সরাসরি বলেছেন ট্রাম্প নিজের দেশ সামলাতেই ব্যর্থ। তিনি ইঙ্গিত দিয়েছেন মার্কিন সমাজও গভীর বিভক্তি ও অস্থিরতার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত দুই স্তরে কাজ করে। একদিকে ইরানের ভেতরে বিক্ষোভকারীদের বিদেশি মদতপুষ্ট আখ্যা দিয়ে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেয়া, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহার, নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং সামরিক হুমকি সব মিলিয়ে ট্রাম্প নিজেকে ইরানের প্রধান বৈশ্বিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান। এখন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্প যখন আবার কঠোর ভাষায় কথা বলছেন, তখন খামেনি সেটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বিশ্লেষকরা বলছেন খামেনির কৌশল হলো ট্রাম্পকে এমন এক নেতায় রূপ দেয়া যিনি বিদেশি যুদ্ধেংদেহী অথচ ঘরে ভঙ্গুর। তবে অনেকেই প্রশ্ন তুলছেন খামেনি কি আদৌ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে পারেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এটা প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কোনো বিদেশি নেতার নেই। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব সবসময় সরাসরি হয় না। ইতিহাস দেখায় দীর্ঘমেয়াদী যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বৈদেশিক সংকট অনেক সময় ক্ষমতাসীন নেতার বিরুদ্ধে ঘরের ভেতর রাজনৈতিক চাপ বাড়িয়ে দেয়। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক যুদ্ধ, এই ধরনের সংঘাত মার্কিন রাজনীতিতে গভীর বিভাজন তৈরি করেছে। খামেনি সেই স্মৃতিগুলোই নতুন করে উস্কে দিতে চাইছেন। বিশ্লেষকদের ভাষায় খামেনি যদি ট্রাম্পকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে পারেন যেখানে তিনি হয় যুদ্ধংদেহী সিদ্ধান্ত নেন, নয়তো কঠোর বক্তব্যের পরেও কার্যকর কিছু করতে ব্যর্থ হন, দুই ক্ষেত্রেই ট্রাম্প রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এখানেই খামেনির সীমাবদ্ধতা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান এবং বহুমাত্রিক ক্ষমতার ভারসাম্য কোনো বিদেশি নেতার প্রভাবকে সরাসরি রূপ নিতে দেয় না। উপরন্তু ইরান নিজেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ বিক্ষোভে চাপে রয়েছে। এই বাস্তবতায় খামেনির জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, নিজের দেশ সামলানোই বড় চ্যালেঞ্জ।